হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছে আরও একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে আপনার জন্য। কালকে গেছে কৌশিকী অমাবস্যা। সো নিউ মুনের পরে আপনার পার্সনের এনার্জিতে কী কী চেঞ্জেস এলো সেটাই দেখব। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে ব্যক্তিকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম বলবেন 3 বার মনে মনে। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। Nine of Swords, Emperor, Knight of Wands, Three of Swords, Hanged Man, Three of Wands. Divine, please clarify Three of Swords. Divine, please clarify Three of Swords. Please clarify Three of Swords, Three of Swords. চলুন বলতে শুরু করি। আচ্ছা, মেনলি যেটা পাচ্ছি, আচ্ছা বটমটা দেখিয়ে নিই। বটমে রয়েছে হারমিট। ওকে, বটমে রয়েছে কিন্তু হারমিটের এনার্জি। ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন 9 অফ সোর্ডস। প্রথম কথা হচ্ছে আপনার পার্সনের লাইফে এই মুহূর্তে থার্ড পার্টি আছে তো ঠিকই, ঠিক আছে। থার্ড পার্টি যেই থাকুক তিনি একজন ব্যক্তি, ঠিক আছে। এখানে কোনো রকম ক্যারিয়ার প্রবলেম বা কিছু একটা কোনো অবস্টাকেলস এরকম নয়। এখানে আমি একজন পার্সনকেই দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটাকে ক্ল্যারিফাই করেছি হচ্ছে 4 অফ সোর্ডস। আচ্ছা, এখানে কে সেই থার্ড পার্টি আপনি সেটা খুব ভালোভাবেই জানেন, সম্পূর্ণভাবে জানেন। এবং মেনলি দেখতে পাচ্ছি আপনি আপনার পার্সনকেই থার্ড পার্টিকে নিয়ে অনেক কিছু বলেছেন। যারা কন্ট্যাক্টে রয়েছেন তারা বলেছেন, একদমই বলেছেন, কারণ এখানে কমিউনিকেশন হয়েছে আমি দেখতে পাচ্ছি। সেটা থেকে 9 অফ সোর্ডস। আপনার পার্সন ভীষণ চিন্তায় রয়েছে, ভীষণ টেনশনে রয়েছে, এবং ওনার এরকমও ফিল হচ্ছে থার্ড পার্টির বিষয়টাকে আপনি মানে একেবারেই মেনে নিতে রাজি নন, ঠিক আছে। থার্ড পার্টির সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ যদি আপনার পার্সন রাখে ইন ফিউচার, ঠিক আছে, বা সেখান থেকে যদি কমপ্লিটলি সে বেরিয়ে না আসে, আপনি তাকে কমপ্লিটলি ছেড়েও দিতে পারেন। ইয়েস, এতটা স্ট্রং এনার্জিতে কিন্তু আপনি অলরেডি চলে এসেছেন এবং তাকে সেটা খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন যে আমি কোনো ট্রায়াঙ্গেলের মধ্যে থাকতে চাই না। আমার একটা রেসপেক্ট রয়েছে, ডিগনিটি রয়েছে, সেটা নিয়ে তুমি যদি আমাকে রেসপেক্টফুলি ট্রিট করতে পারো তো ঠিক আছে, আদারওয়াইজ নট। আরও একটা কথা বলবো, যেহেতু বটমে রয়েছে হারমিটের এনার্জি, এখানে অনেকেই রয়েছেন যারা নো কন্ট্যাক্টে রয়েছেন, যারা সেপারেশনে রয়েছেন, কিন্তু এনার্জেটিক্যালি অবশ্যই আপনি জানেন যে আপনার পার্সোনাল লাইফে বা আপনাদের সম্পর্কের মধ্যে থার্ড পার্টি রয়েছে। সে থার্ড পার্টিটা যে কেউ হতে পারে, আপনার পার্সনের সিস্টার হতে পারে, সিস্টার ইন ল হতে পারে, কোনো বন্ধু হতে পারে, কালিগ হতে পারে, এক্স হতে পারে, কোনো মোর দ্যান ফ্রেন্ডস হতে পারে, কোনো ফ্যামিলি মেম্বার হতে পারে, যেই হোক সেটা আপনি এনার্জেটিক্যালি খুব ভালো করে জানেন, ঠিক আছে। নো কন্ট্যাক্টে থাকলেও, সেপারেশনে থাকলেও এনার্জেটিক্যালি যেহেতু আপনি জানেন, আপনার মনের মধ্যে সেই থার্ড পার্টিকে নিয়ে যথেষ্ট আর্গুমেন্টস রয়েছে। এবং মেনলি আমি দেখতে পাচ্ছি নিউ মুনের টাইমটা থেকে, ঠিক আছে, নিউ মুন কালকে যখন থেকে শুরু হয়েছে, তো সেই বেলা 11:50-55 মোটামুটি ওই রকম টাইম থেকে আজকে পর্যন্ত এখনও সেই থার্ড পার্টি এনার্জি প্রচণ্ড স্ট্রং ছিল এবং এখনও পর্যন্ত দেখা যাচ্ছে তাকে নিয়ে আপনি আপনার নিজের মাইন্ডের মধ্যে যথেষ্ট আর্গুমেন্টে ছিলেন,
ঠিক আছে, টেলিপ্যাথিক্যালি আপনার পার্সনকে আপনি অনেক কথা বলেছেন স্পন্টেনিয়াসলি, যেগুলো আপনার সোল থেকে একদমই ভীষণ স্পন্টেনিয়াসলি গেছে। ঠিক আছে, আপনার পার্সন কিন্তু প্রত্যেকটা এনার্জি পিক করেছে, প্রত্যেকটা ভাইব আপনার পিক করেছে, প্রত্যেকটা কথা বা আপনি ঠিক মানে যেটা বলতে চাইছেন বা বোঝাতে চাইছেন বা আপনি যে প্রবলেমটা বা যে ট্রাভেলটা ফেস করছেন, ফিল করছেন, এই থার্ড পার্টিকে এক্সেস প্রায়োরিটাইজ করার জন্য আপনার পার্সনের দিক থেকে তার নিজের লাইফে, ঠিক আছে, এন্টারটেন করার জন্য, সেটা আপনার পার্সন কিন্তু বুঝতে পেরেছে। প্রত্যেকটা এনার্জি তিনি পিক করেছেন কিন্তু, ঠিক আছে, সেটার জন্যই কিন্তু এখানে 9 অফ সোর্ডস, সেটার জন্যই আজকে এত টেনশন, সেটার জন্যই আজকে এত অ্যাংজাইটি, এত চিন্তা, এত প্রেশার, এত ভয়, ডিপ্রেশন, ডিসঅ্যাপয়েন্টমেন্ট। ঠিক আছে, এবং সত্যি এটা একদমই এখানে এটাও দেখা যাচ্ছে যে কালকে রাত্রেবেলা এখানে অনেকেরই মানে একদমই ইনসমনিয়াতে কাটিয়েছেন, একদমই ঘুমাতে পারেননি, প্রচণ্ড একটা স্ট্রেস ছিল, ওভার থিঙ্কিং ছিল। এবং 3 অফ সোর্সটাকে আমি এখানে ক্ল্যারিফাই করলাম, আপনারা দেখলেন 4 অফ সোর্স এসেছে। স্টিল না, এখনও পর্যন্ত আপনার পার্সন কিন্তু এই বিষয়টাকে নিয়ে ভেবে যাচ্ছে যে এই থার্ড পার্টির সিচুয়েশনটাকে আমি কিভাবে সলভ করব, কি করে সর্ট আউট করব। দেখুন, এখানে দুরকম বিষয় রয়েছে। একটা হচ্ছে থার্ড পার্টি যে হচ্ছে সে পরিবারের বাইরের মানুষ, ঠিক আছে, সে হচ্ছে আপনার পার্সনের পেছনে লেগে রয়েছে, যেখানে আপনার পার্সন চাইছে না, কিন্তু তবু সামহাউ কোনো না কোনোভাবে সেই থার্ড পার্টি মাঝখানে চলে আসছে। আর কারোর জন্য অবশ্যই এই থার্ড পার্টি আপনার পার্সনের পরিবারের কেউ। আমি প্রথমেই বলেছি অনেকগুলো অপশান, ঠিক আছে, তো যেই হোক না কেন পরিবারের কেউ, সে সিস্টার হোক, সিস্টার ইন ল হোক, বা যাই হোক না কেন, বুঝতেই পারছেন। ঠিক আছে, তো তার সঙ্গে আপনার পার্সনের মেন কথা হচ্ছে কারোর জন্য নিজের যদি হয় তাহলে অবশ্যই এখানে ব্লাড লাইন রয়েছে, ব্লাড রিলেশন রয়েছে, ঠিক আছে। আর যদি ইনলজ মানে ইনলজ হিসাবে আসে তাহলেও এখানে একটা পারিবারিক কিন্তু সূত্রতা রয়েছে, পারিবারিক বন্ধন রয়েছে। তো সেই জায়গাটা থেকে আপনার পার্সন কীভাবে বেরিয়ে আসবেন বা কীভাবে থার্ড পার্টির ব্যাপারটাকে সাইড করে রাখবেন, এবং অবশ্যই আপনার কাছেও তার নিজেকে প্রুফ করার আছে, ঠিক আছে, তো সেটাকে উনি কীভাবে ব্যালেন্স করবেন সেটা নিয়ে কিন্তু উনি রীতিমতো চিন্তা করে যাচ্ছেন কন্টিনিউয়াসলি, এবং ভয় কিন্তু ওনার মনের মধ্যে প্রচণ্ড হচ্ছে, কারণ আপনাকে কিন্তু হারাতে চাইছেন না তিনি। ঠিক আছে, এখানে দেখুন হ্যাংড ম্যান, এই পুরো বিষয়টাকে নিয়ে আপনার পার্সন স্টাক ফিল করছেন এবং আনস্যাটিসফাইডও ফিল করছেন পার্সোনাল লাইফের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই, কারণ এটা তিনি এক্সপেক্ট করেননি যে এই বিষয়টা হবে। এখানে আপনার যেটা ডিমান্ড বা দাবি সেটা সম্পূর্ণ ন্যায্য, ঠিক আছে, কেউ সেটা এখানে পুরোটাই বুঝতে পারছে, স্বীকার করছে, মানছে, ঠিক আছে, স্টাক ফিল করছে, ট্র্যাপড ফিল করছে, চেষ্টা করছে কিভাবে আমি এটা থেকে বেরোবো, ঠিক আছে, এটা একটা ব্যাপার। আর কারোর জন্য বলে দিই, এম্পেররের এনার্জি রয়েছে, বুঝতেই পারছেন, সে যতই জানুক, যতই জানুক, যতই মানুক যে আপনি যেটা বলছেন আপনার যে পার্সপেক্টিভটা সেটা ভুল নয়, ঠিক আছে, কিন্তু তবু এম্পেররের এনার্জি কোথাও একটা ডমিনেটিং এনার্জি, কোথাও একটা কন্ট্রোলিং এনার্জি, আপনার প্রতি যতই তার আকর্ষণ থাকুক, ভালোবাসা থাকুক, তবু একটা নিজের অথরিটি প্রুফ করার একটা চেষ্টা, নিজের ইগো দেখানোর একটা চেষ্টা, নিজের ইমোশনকে সাইড করে রেখে কোথাও একটা নিজের প্রবল সেই কর্তৃত্ব ফলানোর মতো একটা মনোভাব, ইমোশনের ওপর দিয়ে লজিককে প্রাধান্য দেওয়া, ঠিক আছে, কারোর জন্য এই এনার্জিও অবশ্যই রয়েছে। আর যারা এনাদের মধ্যে যারা আপনারা কন্ট্যাক্টে রয়েছেন তারা তো ভালোভাবেই বুঝতে পারছেন যে আপনার পার্সন আপনার সঙ্গে কথা বললেও, ঠিক আছে, খুব যে একদম লাভি ডাবি ওয়েতে মেনে নিচ্ছে, যে বলছে যে হ্যাঁ এটা ঠিক বলছো তুমি সম্পূর্ণভাবে, এটা আমারই ভুল, আমারই উচিত ঠিক করা, রাদার তুমি আমাকে বলো আমি কীভাবে ঠিক করতে পারি, বা তুমি আমাকে সাপোর্ট করো, আমি সত্যিই চাইছি না, আমি ছেড়ে দিচ্ছি বিষয়টা, গিভ আপ করে দিচ্ছি, তুমি নিজে হ্যান্ডেল করো, ডিল করো, এরকম ব্যাপার কিন্তু একদমই নয়। রাদার প্রচণ্ড একটা স্ট্রং মাইন্ডসেট সে আপনাকে দেখাচ্ছে, অ্যাজ ইফ তার অ্যাজ সাচ অতটাও কিছু ভুল নেই এখানে, আপনি যেভাবে বিষয়টাকে পোট্রে করছেন, মানে আপনি কিছু ব্যাপারে বেশি ভাবছেন বা বেশি করছেন একটু, এই রকম একটা আপনাকে সে ফিল করাচ্ছে, কিন্তু একদমই করাচ্ছে। আর যারা নো কন্ট্যাক্টেও রয়েছেন, আপনি যদি আলটিমেটলি ফেড আপ হয়ে গিয়ে সত্যি মানে একদমই সেলফ ফোকাসড হয়ে গিয়ে থাকেন যে তার বিষয়ে আমি 24 ঘন্টার মধ্যে 1 সেকেন্ড সময়ও খরচ করব না আননেসেসারিলি ভাবার জন্য, চিন্তা করার জন্য, আমার থটেও যেন না আসে, আমি জাস্ট নিজের লাইফে ফোকাস করি, কোনো দিকে থাকবো না, কোনোভাবে থাকবো না,
কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো জায়গায় যদি হালকাও কিছু মানে কানেকশানেও থেকেও থাকি, আমি সেখানে সম্পূর্ণ নিষ্ক্রিয় থাকবো। কারণ যেখানে রেসপেক্ট নেই সেখানে আমি থাকবো না। সবার আগে সেলফ রেসপেক্ট। এটা যারা করছেন তাদের জন্য বলি, এম্পেররের এনার্জি তো অবশ্যই, ঠিক আছে, আপনার পার্সন বুঝতে পারছেন ঠিকই, কিন্তু তবু ওই মানে অ্যাকচুয়াল শব্দটা হচ্ছে যে ভাঙবো তবু মচকাবো না, ঠিক ওই এনার্জিতে কিন্তু আপনার পার্সন রয়েছে, ঠিক আছে। এবং নাইট অফ ওয়ান্ডস, মনের মধ্যে জেদ, রাগ, ঠিক আছে, দম্ভ, অহংকার কারোর জন্য, এটাও প্রচণ্ড, এবং প্রচণ্ড প্যাশনও কিন্তু রয়েছে, দুটোই রয়েছে কিন্তু অবশ্যই, ঠিক আছে। কারণ আপনাকে তিনি একদমই ছাড়তে চান না, আপনাকে ভালো অবভিয়াসলি বাসেন, কিন্তু তার লাভ ল্যাঙ্গুয়েজটা এই মুহূর্তে এরকম যে, কারণ দেখুন থার্ড পার্টির সঙ্গে একসঙ্গে সহাবস্থান, সেটাতে আপনি কোনো মতেই রাজি নন, সেটা পসিবল নয়, ঠিক আছে। তো সেই জায়গাটা আপনি ওনাকে ক্লিয়ার করে দিয়েছেন, যারা কন্ট্যাক্টে রয়েছেন বলেছেন, যারা কন্ট্যাক্টে নেই এনার্জেটিক্যালি ক্লিয়ার করে দিয়েছেন, আর সেটা আপনার পার্সন সম্পূর্ণ বুঝতে পারছেন। তো বটমে হারমিট, এখন আপনার পার্সনের দিকে আপনিও নেই, ঠিক আছে। 24/7 যে আপনার এনার্জিটা তিনি পেতেন, যেটাতে তিনি এত হ্যাপি থাকতেন, ঠিক আছে, খুব আর কি মুড ভালো থাকতো, খুব আর কি হ্যাপিনেসে থাকতেন, মানে খাচ্ছি যাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, কাজ করছি, এনজয় করছি, রিয়েল লাইফ এনজয় করছি, থার্ড পার্টিও আছে, তার সঙ্গেও ভালো টার্মস, সব কিছুই চলছে। তো ওই ব্যাপারটাতে কিন্তু, ওই এনজয়িং ব্যাপারটাতে কিন্তু আপনার পার্সন এই মুহূর্তে নেই আর, যেটা থাকা উচিত নয়, ঠিক আছে। সো আপনি সেই বাউন্ডারিটা সুন্দর করে তাকে বুঝিয়ে দিয়েছেন, যার ফলে এখানে আপনার এনার্জি তিনি ডেফিনেটলি পাচ্ছেন না। এখানে তিনি একটা আইসোলেশন, একটা সেপারেশন, লোনলি ফিলিং, ঠিক আছে, সেটা অবশ্যই ফিল করছেন, এবং সব কিছুই আর কি বারবারন্ত আপনার এনার্জির জন্য। তো যখনই সেটা স্টপ হয়ে যাচ্ছে, হয়ে গেছে এখানে, ঠিক আছে, তো তখন এখানে থার্ড পার্টির মানে অ্যাকচুয়াল কালার, ট্রু কালার, সেটাও তিনি বুঝতে পারছেন। বিষয়টা একদমই এরকম নয় যে থার্ড পার্টি তার লাইফে রয়েছেন বলে তার লাইফটা এত সুন্দর, এত স্মুথ, একদমই নয়। রাদার আপনার এনার্জির জন্য এত হিল্ড, এত হ্যাপি ফিল হতো, এত পজিটিভ ফিল হতো। তো এখন যখন সেটা বন্ধ হয়েছে, ঠিক আছে, সেটা বন্ধ হয়েছে, একদমই বন্ধ হয়েছে, সেটা সেই ফ্লো একদমই বন্ধ হয়েছে এখানে দেখা যাচ্ছে, যার ফলে এদিকে আপনার এনার্জিও তিনি পাচ্ছেন না, আর থার্ড পার্টির সঙ্গেও তার টার্ম কিন্তু এই মুহূর্তে অতটা ভালো নেই, সেখান থেকে তিনি প্রেশারই ফিল করছেন। তো সব কিছু মিলিয়ে চিন্তা, টেনশন, ঠিক আছে, একদম পারফেক্ট যাচ্ছে কিন্তু এনার্জি, ঠিক আছে। স্টাক ফিল করছেন, যেটা হওয়াটা খুব স্বাভাবিক। এবং 3 অফ ওয়ান্ডস, আলটিমেটলি এবারে কিন্তু তিনি চাইছেন যে আমি এগোতে চাই, প্রোগ্রেস করতে চাই, ঠিক আছে, একটু আর কি ব্রডলি চিন্তাভাবনা করার চেষ্টা করছে, নতুন কোনো অপরচুনিটি, ওয়ে আউট খোঁজার চেষ্টা করছে, প্রোগ্রেস চাইছে সম্পর্কে, দূরের আর কি ভবিষ্যৎটা দেখার চেষ্টা করছে, কীভাবে আমি এটাকে ঠিক করতে পারি, ভালো কথা। তো সেটাই কিন্তু এখানে হচ্ছে আজকের এনার্জিতে, এই মুহূর্তের এনার্জিতে, ঠিক আছে। চলুন এবারে আর একটু দেখে নিই আপনার জন্য কী ফিল করছেন স্পেসিফিক্যালি। Complicated, compatible, innocence, faith। বটমে দেখে নিন কি এসেছে এখানে। হারমিটের এনার্জি, এটাও হারমিটেরই এনার্জি, লোনলি, ঠিক আছে, প্রচণ্ড লোনলিনেসের মধ্যে অবশ্যই রয়েছে, যেখানে থার্ড পার্টি থাকুক, যেভাবেই থাকুক, থার্ড পার্টির দিক থেকে তো লেসন ছাড়া আর কিছু নয়, সাপোর্টের কোনো ব্যাপার নেই, ভালো এনার্জির কোনো ব্যাপার নেই, ঠিক আছে। সো সব কিছুই, যেটা আমি বললাম আরেকবার রিপিট করছি, অবশ্যই সব কিছুই আপনার এনার্জির জন্য। এখন যখন সেই ফ্লোটা বন্ধ হয়েছে, এখন তিনি অ্যাকচুয়াল রিয়েলিটিটা বুঝতে পারছেন, ঠিক আছে। একটা মানুষ দূরে আছে বলেই যে সে আমার জন্য কিছুই করছে না, তার কোনো ডেডিকেশন নেই আমার লাইফে, আর একটা মানুষ থার্ড পার্টি হয়ে আমার লাইফে বসে থেকে দুটো সুইট টক করে বা শো অফ করে বা একটু কি বলবো, বুঝতেই পারছেন, নতুন করে বেশি কিছু বলার নেই, সেটা করে দিচ্ছে মানে বিশাল কিছু করে দিচ্ছে, সেটা নয়, ঠিক আছে। সব কিছুই মানে এভরিথিং ইজ অ্যাবাউট এনার্জি। তো
তো ফাইনালি এটা তিনি বুঝতে পারছেন, আপনার অ্যাবসেন্সটা কিন্তু তিনি ফিল করতে পারছেন, লোনলিনেসের ফিলিং প্রচণ্ডভাবে রয়েছে এবং সব কিছু মিলিয়ে তিনি বুঝতে পারছেন নিজের লাইফটাকে কী লেভেলে কমপ্লিকেটেড তিনি করেছেন, ঠিক আছে, এই আননেসেসারি থার্ড পার্টিকে প্রায়োরিটাইজ করতে গিয়ে। এবং কম্প্যাটিবিলিটি আপনার জন্য ফিল করছেন, আপনার সাথে কম্প্যাটিবিলিটি ফিল করছেন কিন্তু, ঠিক আছে। ইয়েলো দেখতে পাচ্ছেন, হ্যাপিনেস, জয় সব কিছু তিনি আপনার সাথে ফিল করতেন, বা আপনার জন্য, আপনার প্রেজেন্সের জন্য ফিল করতেন, আপনার এনার্জির জন্য ফিল করতেন, সেটা এই মুহূর্তে বুঝতে পারছেন। তো লাভিং এনার্জি বা ভালোবাসা অবশ্যই আপনার জন্য ফিল করছেন। এখন দেখতে পাচ্ছেন ইনোসেন্সের এনার্জিতে চলে এসেছেন, যে ভীষণ একটা ইনোসেন্ট এনার্জিতে রয়েছেন। কারণ হচ্ছে কিছু করেই তো কিছু করতে পারছেন না, ঠিক আছে। যখন কিছু করেই কিছু মানে করতে পারে না কেউ, মানে সত্যিটা যতই আমি আর কি চোখ বেঁধে রাখবো, দেখবো না সত্যিটা, সেটা তো বেশি দিন চলে না। একটা টাইমে এরকমই মানে কমপ্লিকেটেড সিচুয়েশন ইউনিভার্স হাজির করিয়ে দেয় যে সত্যিটা দেখতে তুমি বাধ্য, কোনটা তোমার জন্য ঠিক, কোনটা তোমার জন্য ভুল, ঠিক আছে। ইনটিউশন তুমি ওয়ার্ক করাবে না কেন, সবসময় লজিক্যালি তুমি ভাববে কেন, ইনটিউটিভলিও তোমাকে ভাবতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, জানতে হবে, সেই ওয়াইজ যত কঠিনই হোক না কেন তোমাকে রাইট স্টেপটা নিতে হবে, সেই সাহস, সেই কারেজ তোমার মধ্যে থাকতে হবে। থার্ড পার্টি তোমার যত ক্লোজই কেউ হোক না কেন, সেই যদি তোমার লাইফে, তোমার কানেকশনের মধ্যে এসে প্রবলেম ক্রিয়েট করে যায় দিনের পর দিন, যেটার কারণে তুমি তোমার পার্টনারকে ডিপ্রাইভ করছো, বঞ্চিত করছো, তাকে হার্ট করছো, তার লাইফটা নষ্ট করছো, তবু তুমি কিছুই বুঝতে পারছো না, অ্যাজ ইফ তুমি কিছুই করছো না। সো এগুলো কখনো মানে সারা জীবন চলতে পারে না, ঠিক আছে। একটা সার্টেন টাইমের পরে সব কিছুই ঘুরে যায়, সব কিছুই ঘুরে যায়, ওই হচ্ছে সবই সময়ের অপেক্ষা। কার্মা যার যেরকম সেই ওয়াইজ কিন্তু টাইম আসলে ব্যাক পেতেই হয়। তো এখন হচ্ছে আপনার পার্সনের ওই অবস্থা দেখতে পাচ্ছেন, এনার্জিগুলো কোথায় এসেছে, এখানেই ছিল 3 অফ সোর্ডস, এখানেই ছিল 4 অফ সোর্ডস, এখানেই কিন্তু এসেছে ইনোসেন্স আর ফেথ। তো এখন তিনি ইনোসেন্ট এনার্জিতে চলে এসেছে, অ্যাজ ইফ আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই বুঝি না, আমি তো ইচ্ছে করে কিছুই করিনি, কিভাবে কি কমপ্লিকেশন হয়ে গেছে আমি তো কিছুই জানি না, আমি তো ইন্টেনশনালি কিছুই করিনি, আমি তো খুবই ইনোসেন্ট, খুবই চাইল্ড লাইক, এখন আমার যেটা করা উচিত আমি সেটাই করব, চেষ্টা করছি, খুব ভয় লাগছে, এরকম হচ্ছে বিষয়। এবং ফেথের এনার্জি দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এখন হচ্ছে ইউনিভার্স ভরসা, ডিভাইন ভরসা, ঈশ্বরের ওপর ভরসা, গড ভরসা, আল্লাহ ভরসা, এই হচ্ছে বিষয়। ইউনিভার্স, গড, ডিভাইন, সুপ্রিম পাওয়ার আর কি, যাই হোক, টাইমের ওপর ছেড়ে দেওয়া, কারণ নিজে তো কিছু করতে পারছে না, নিজে তো ভুলভাল করে রেখেছে, ঠিক আছে, সম্পূর্ণভাবে এখানে দেখা যাচ্ছে। স্টিল স্প্রেডের মধ্যে এম্পেররের এনার্জি, ডমিনেটিং, কন্ট্রোলিং, সবসময় একটা আর কি আমি বিষয়, ঠিক আছে। তার সঙ্গে নাইট অফ ওয়ান্ডস ছিল, অগ্রেশন, ঠিক আছে। এই সমস্তগুলো প্রচণ্ডভাবে আপনার পার্সনের মধ্যে ছিল, স্টিল নাও আছে, নেই যে তা নয়, কিন্তু ঠিক জায়গায় উনি সঠিক ঘাটা খেয়েছেন বা পেয়েছেন ইউনিভার্সের দিক থেকে। তো একদমই তাই, এখন তিনি ভরসা রাখছেন, বিশ্বাস করছেন, আর ঠাকুরকে ডাকছেন, প্রে করছেন, এটা কিন্তু রয়েছে, একদমই রয়েছে। বিকজ তিনি জানেন যে তিনি যদি এরকমই একটা এনার্জিতে থেকে যান, কন্টিনিউ করেন, এই কানেকশনটা তিনি হারাবেন সম্পূর্ণভাবে, আর এটাই তার কাছে মানে হচ্ছে মূল্যবান বা প্রেশাস, থার্ড পার্টি নয়, অবভিয়াসলি নয়, ঠিক আছে। একটু আমি স্পেসিফাই করব আপনার জন্য নেক্সট অ্যাকশন কী নেবার কথা ভাবছেন, আর থার্ড পার্টির জন্য নেক্সট অ্যাকশন কী নেবার কথা ভাবছেন। যদিও এটা ক্লিয়ার, কিন্তু আমি একবার ক্ল্যারিফাই করব, ঠিক আছে। চলুন আগে থার্ড পার্টিটা দেখব। থার্ড পার্টির জন্য আপনার পার্সন নেক্সট অ্যাকশন কী নেবার কথা ভাবছেন। এবারে আপনার জন্য নেক্সট অ্যাকশন কী নেবার কথা ভাবছেন আপনার পার্সন আপনার জন্য। এখনও পর্যন্ত ভেবে উঠতে পারছেন না তিনি কিছু, ঠিক আছে। 3টে কার্ড পপ আপ হয়ে পড়েছে, এখানে হচ্ছে 8 অফ কাপস, ওকে। উনি ফোকাস করার চেষ্টা করছেন এই মুহূর্তে, ল্যাক অফ ডাইরেকশন ফিল করছেন, যে কি করব কি না করব, কোনটা ঠিক হবে কোনটা সঠিক হবে বুঝতে পারছি না। ইমোশনালি হার্ট ফিল করছেন, মেন্টালি ভীষণ উইক ফিল করছেন, ডিপ্রেসড ফিলিং রয়েছে, ঠিক আছে। স্পেস চাইছেন, সময় চাইছেন, এই মুহূর্তে চট করে কিছু অ্যাকশন নেবার মতো অবস্থাতে নেই। 5 অফ ওয়ান্ডস, প্রচণ্ড কনফ্লিক্টস রয়েছে মনের মধ্যে, রেস্টলেস ফিল করছে, আর্গুমেন্টস চলছে মনের মধ্যে, ঠিক আছে, ইরিটেশন হচ্ছে। 4 অফ সোর্স কার্ডটা তো আবারও এসেছে, ওভার থিঙ্কিং রয়েছে, ভয় হচ্ছে,
টেন্সড ফিল করছেন, এগুলো রয়েছে, ঠিক আছে। বটমে দেখুন 2 অফ পেন্টাকেলস। সিচুয়েশানটা সত্যিই প্রচণ্ড কমপ্লিকেটেড পাচ্ছি আমি এই মুহূর্তে। যেটা মানে যেটাকে ব্যালেন্স করাটা এই মুহূর্তে সবার আগে প্রয়োজন, সেটাই উনি চেষ্টা করছেন। এই মুহূর্তে কোনো নেক্সট অ্যাকশন নেবার জন্য সঠিকভাবে তিনি কিন্তু মনস্থির করতে পারেননি এখনও পর্যন্ত, ঠিক আছে। 2 অফ ওয়ান্ডস, এখানে বলি যারা অলরেডি জানেন এই থার্ড পার্টি রোম্যান্টিক থার্ড পার্টি, ঠিক আছে, এখনও পর্যন্ত তার প্রতি আপনার পার্সনের একটু অবসেশন বা একটু অ্যাট্রাকশন বা ডিজায়ার কিন্তু আছে অবশিষ্ট, ঠিক আছে। সেটাকে তিনি আগে ডিল করার চেষ্টা করছেন, সর্ট আউট করার চেষ্টা করছেন, সেটা থেকে বেরোনোর মানে চেষ্টা করবেন বা করছেন, ইন্টেনশন এটা। এবার সবার ক্ষেত্রে কিন্তু রোম্যান্টিক থার্ড পার্টি নয়, আমি আগেই বলেছি সিস্টার ইন ল, ফ্যামিলির কোনো মেম্বার, ঠিক আছে। তো তাদের ক্ষেত্রে বলি 2 অফ ওয়ান্ডস, উনি চেষ্টা করছেন যে আস্তে আস্তে করে একটু ওনাদেরকে হালকা করে সাইডে রেখে নিজের লাইফে ফোকাস করার, নিজের জীবনে নিজের মতামতটাকে প্রায়োরিটি দেওয়ার। তারা আমাকে বারবার যেটা বলছে বা আমার মাথার ওপর চাপিয়ে দিতে চাইছে বা আমাকে ম্যানিপুলেট করতে চাইছে, বা হচ্ছে তার পার্টনার বা পার্সন আপনার বিরুদ্ধে হয়তো নেগেটিভ কথাবার্তা, ভুলভাল কথাবার্তা বলছে, ঠিক আছে। তো সেইগুলোকে একটু এবারে সাইড করে আপনার দিকে ফোকাস করার কথা ভাবছেন, বা আপনার দিকে না হলেও মেন বিষয় হচ্ছে আমি নিজে কি চাইছি, আমি নিজে ঠিক কী চাইছি, একটু নিজের লাইফে নিজের মতো চলি বা নিজের ডিসিশন নেওয়ার মতো উপযুক্ত হই বা নিজের মনকে বোঝার চেষ্টা করি, এটা তিনি চেষ্টা করছেন ওদেরকে একটু সাইডে রেখে, ঠিক আছে। থার্ড পার্টির জন্য এটা, আর আপনার জন্য সলিড কোনো নেক্সট অ্যাকশন কিন্তু এই মুহূর্তে অন্তত বেসড অন কারেন্ট এনার্জি এখনও পর্যন্ত দেখাচ্ছে না। আপনার পার্সন রেডি হয়নি, কিন্তু ব্যালেন্স করছেন তিনি এনার্জি। সিচুয়েশানটা আরেকটু মানে কমপ্লিকেটেড, ওটার সঙ্গে আরও অ্যাডজাস্ট করার চেষ্টা করছেন, এটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। সো এই হচ্ছে এখনের মতো এনার্জি। রেজোনেট করলে অবশ্যই কমেন্টে ক্লেম করুন। লাভ এন্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই বাই।